আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শরীফ পাঠের ফজিলত সম্পর্কে। তার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ জানাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্যান্য প্রতিবেশী ভাই বন্ধুরা ভিডিওটি দেখতে পায় এবং পবিত্র কোরআন পাঠের ফজিলত সম্পর্কে জেনে কিছুটা হলেও উপকৃত হয়। এবং ভিডিওতে একটি লাইক দিবেন অনুগ্রহ করে, যেহেতু এটা কোরআন শরীফ পাঠের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআন পাঠের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে, তার মধ্যে আমি কিছু আলোচনা করব। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পাঠ করবে তার জন্য 10টি নেকি অবধারিত। একটি অক্ষর পাঠের জন্য 10টি নেকি রয়েছে। যেমন আলিফ একটি অক্ষর, বা একটি অক্ষর, তা একটি অক্ষর। আমরা পাঠ করি আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর। 3টি অক্ষরের জন্য 10টি করে 30টি নেকি রয়েছে। অন্য এক হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, অন্য একটি হাদিসে আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওই জিনিস হতে উত্তম আর মূল্যবান কোনো জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহ তাআলার পবিত্র জবান হতে বের হয়েছে, তথা আল কোরআন। আল কোরআন থেকে মূল্যবান এবং মর্যাদাবান জিনিস তোমরা আর কেউ পাবে না। এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল কোরআন হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং মর্যাদাবান জিনিস। এটা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার জবান থেকে বের হয়েছে, যে ধর্মগ্রন্থের বাণীগুলো, তার থেকে মূল্যবান জিনিস আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের মর্যাদায় অনেক লোক অনেক উচ্চ মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করেছেন, আর কোরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে, যে ব্যক্তি মহাপবিত্র আল কোরআন মজিদ পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন পুরস্কার স্বরূপ তার পিতামাতাকে সূর্যের আলো অপেক্ষা জ্যোতির্ময় টুপি পরিধান করানো হবে। কোনো এক হাদিসে আছে নূরের টুপি পরিধান করা হবে। যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং সে অনুযায়ী আমল করে, কাল কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের টুপি পরিধান করানো হবে। যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে জানে না, তাদের দুরবস্থার কথা বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সেই ব্যক্তি বিরান অর্থাৎ জনমানবহীন ঘরের মতো। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেনি বা কোরআন পড়তে জানে না, সে অনুপযুক্ত লোক, সুতরাং তার জীবনের কোনো মূল্য নেই। তিরমিজি শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে উদ্ধৃত এক হাদিসে বর্ণনা করা হয়েছে, নফল ইবাদত সমূহের মধ্যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব অনেক বেশি। সুতরাং আপনারা সর্বদাই পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করবেন, কেননা হাসরের মাঠে পবিত্র কোরআন মজিদ তার পাঠকের জন্য মহান রব্বুল আলামিনের নিকট সুপারিশ করবে। সুতরাং উল্লেখিত আলোচনা হতে বোঝা গেল, কোরআন শরীফ পাঠ করলে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় পাত্র হওয়া যায়। যে কোরআনের প্রতিটি হরফ পাঠে 10টি নেকি পাওয়া যায়, সেই কোরআনের শিক্ষা এবং আমলের ফলে তার পিতামাতাকে হাসরের দিন নূরের টুপি পরিধান করানো হবে। কবর এবং হাসরে
ও মহান আল্লাহর নৈকট্য লাভ করে ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি লাভের বর্ণনা করা হয়েছে। সাধ্য থাকতে কখনো আমরা সেই কোরআন শরীফের অবহেলা করব না। তাই সকলের উচিত হাতে সময় থাকতে এখনও কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার অভ্যাস করুন, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার অভ্যাস করুন। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করুন। ছোট বড় সকলের কাছে আমার এই অনুরোধটা রইল, কারণ শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়। আল কোরআন শরীফ শিক্ষা, সেটা তো হলো নিজের জন্য, নিজের আমল, এটা মৃত্যুর পরে সুপারিশ করবে আমাদের জন্যে। কোরআন শরীফ নিজে আমাদের জন্য সুপারিশ করবে যে ওই ব্যক্তি আমাকে জীবিত অবস্থায় তিলাওয়াত করেছিল, আল্লাহর দরবারে সুপারিশ করবে মৃত্যুর পরে। অতএব আমাদের সাধ্য থাকতে আমাদের সকলের উচিত কোরআন শরীফ তেলাওয়াত করা, প্রতিনিয়ত সাধ্য অনুযায়ী কোরআন শরীফ তিলাওয়াত করা। আর যে সকল ভাই বোনেরা কোরআন শরীফ পড়তে জানেন না, তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ হলো, আপনারা সকলেই কোরআন শরীফ যারা জানে তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং মৃত্যুর আগে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখুন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।